অ্যাঙ্গেলে তাকায়। এরপর বর যখন 86 বছর 80 বছরের উপরে হইয়া যায়, দেখে 5টা ছেলের, একটা গরু চোর, একটা মরচোর, একটা ইয়াবা খায়, একটা গাঁজা খায়। ইয়াবা বুঝুন তো? আবার আগের দিনের বুড়ারা মনে করবে কোনো সাহাবিকে নাম বুঝিয়ে ঠিক বলতে পারে না। ঠিক আমার মনে আছে অনেক আগের পুরান নেওয়া যায়, আমি আর করি না। আমি একবারে এই নবপুর রোডে ঢাকায় 30 বছর হয়ে গেছে, নবপুর রোডে ওয়াশ করতেছি, রাত্র 9টায় উঠছি। সভাপতি এই জায়গায় বসছে, সভাপতির এই সাইজের প্যান্ট। সভাপতি এসে বসছে পর সভাপতি আমারে কানের কাছে মুখ লাগাই কয় যে হুজুর মোনাজাত দেবেন কয়টায়? আমি তো মাইকি ধরলাম না, কয়টায় মোনাজাত দেবেন? হুজুর একটু কথা আছে। আমি বলি কি সব টাটা ওটাই দেওয়া লাগবে? কয় না না না, আমরা নবপুর লোয়ার ব্যবসায়ী হুজুর, টাহা আপনার যা লাগে দেবো, কোনো সমস্যা নাই। আমরা আমার টাহা লাগবে না, যা ঠিক মতো দিন গুনেন স্যাপ দিয়ে গুনেন। তো হুজুর কয় কি আমার দিকে চাই রয়েছে, হুজুর একটু কথা আছে। তখন ইফটিজিংয়ের উপর দেশে একেবারে রমরম আলোচনা। হুজুর আমার নবপুর রোডের লোকেরা বলছে সিরাজ হুজুর আজকে ইফটিজিংয়ের উপর একটু আলোচনা করবে। তা আমি বলে দেখেন আলোচনা করবো একদিক, আপনি আবার নিয়ে গেলেন আর একদিক। এটা মাননীয় প্রধানমন্ত্রী করলেই ভালো হয়। হ্যাঁ, ইফটিজিংয়ের উপরে আলোচনা করে, এটার উপর আইন করছে, এটা ডাবল আইন করলে তার লগে আমরা আসি। ঠিক না ঠিক জোরে করেন? যেটা যারা ভালো কাম সেইটা আমরা আলহামদুলিল্লাহ, যেটা খারাপ সেইটাই কমু নাউজুবিল্লাহ। ঠিক না ঠিক জোরে করেন? যেটা ইসলাম পরিপন্থী হইবে এটা আমার বাহে যদি আয় কোনো সমস্যা না। নারায়ে তাকবীর বলতে পারবেন, কেডা কেডা হাত জাগান। আপনি কি মনে করছেন যে একেবারে বিড়ালের মতো আপনি পালবেন আর একেবারে হক কথার জন্য নারায়ে তাকবীর বলবো না? হেলে আপনি ওয়াজ মাহফিলটার পারমিশন কাটিয়ে দেবেন। হ্যাঁ, আপনি দেন যাই, আপনার ওয়াজ আপনি করিয়া লইয়েন। মনে রাখেন হাক্কা সার সাখো আপনারও পারান লাগবে, আমাকেও পারান লাগবে। নাকি আপনি পারাইবেন না? জোরে কন, পারাইবেন না? মনে হয় পারান লাগবে না? লাগবে না? হ্যাঁ, তো যাই হোক, মানে আছে তো কোন দিয়ে বুঝছিলেন? ইফটিজিং। ঠিক আছে সভাপতি সাহেব, আমি ইফটিজিং এর ওয়াজ করে দেবো। তো সভাপতি সাহেব যে একবারে আমার দিকে চাই, আমি যাতে ইফটিজিং এর কথা বলি এই জন্য খালি হে এই প্যাডের দূরে না দিয়ে এরকম চুলকায়। এত প্যাড মনে মনে বলি, এত প্যাড চুলকায় ব্যাপার কি? ঠিক আছে, ওই যে আমি ইফটিজিং এর আমার দেখাইতেছে হুজুর ইফটিজিং করেন। শেষে ইফটিজিং এর ওয়াজ কয়েক মিনিট ওয়াজ করিয়া শেষে ইফটিজিং এর ওয়াজে যাবো। এই সময় সামনে একজন বুড়া বসা, সৌদি আরবের লাল রুমাল দিয়ে একটা নাক মুখ ঢাকা। এর দিক তাকাই আমি বলি বাজান ইফটিজিং কারে বলে আপনি জানেন? এর দিয়ে কিন্তু ওয়াজটা করবো। এবার একেবারে এতক্ষণ হাসি খুশি আসলে না, কান্না শুরু করছে মনে হয় জানি। হুজুর আপনি জোয়ান বক্তা, তখন বুঝলেন না অত বছর আগে আমি একেবারে টক বিজ্ঞে জোয়ান, কালি আমার দাড়ি কেবল ওঠা শুরু করছে। হুজুর আপনি জোয়ান মানুষ, পুরান সাহাবিগো নাম মনে রাখতে পারেন, এই বয়সে আমি ইফটিজিং কোন সাহাবি কেমনে মনে রাখবো? শেষে আমি সভাপতির আর পাই না, আর প্যাট পাইছি। প্যাটের উপর হাত দিয়ে সভাপতি সাহেব ইফটিজিং বলে সাহাবিগো নাম। সভাপতি চেয়ার উপর হাত দিয়ে হুজুর আপনি যে লাইনে ওয়াজ করতেছেন এই লাইন হয়ে গেছে, আমার ইফটিজিং এর ওয়াজ হয়ে গেছে। কথা বুঝছেন না? বুঝছেন না? একটাই গাঁজা খায়, একটা মদ খায়, একটা পরের মেয়ে বের করে এলেছে, একটা ইফটিজিং করে। এখন ভালো করে বুঝছিলেন, কিন্তু হাসার জন্য বলছি না। এখন মসজিদের মধ্যে সেজদা দিয়ে কয় আল্লাহ, 3-4 দিন তাহাজ্জুদ পড়ছে সর্বোচ্চ, বা 40 দিন পড়ছে, পড়ে দিয়ে হাতে দিয়ে আল্লাহ যা করার তুমি করলো। আল্লাহ নাফরমান ও মসজিদের বাইরে বইও করছে নাফরমানি, আর মসজিদে উঠেও আমার লাভ করে নাফরমানি করছে। ও এখন নাম দেয় আমার করছে নিচালায় কয় উপরালায়। এই ঠিক না ঠিক জোরে কয়? সময় মতো একটা ছেলে মাদ্রাসায় পড়ে নেয়, এইটা গরু চুরি করে, এইটা ছাগল চুরি করে, ওইটাই গাঁজা খায়। গোলাপ শাহ মাজারের বাড়িতে যাই দেখি বর্ডারে লেখা আছে নেশা খাবি খা, মারা যাবি যা। লেখা আছে না? পরে দেখেন লেখা আছে। তা আমি গাড়ি থামাইয়ে বললাম ড্রাইভারের নাম, গাড়ির মধ্যে যারা আছে সব নাম। গাড়ির মধ্যে এই জায়গায় নামার জায়গা, ওই পাশে পিরিএমএনি মার্কেট, এই পাশে খদ্দর মার্কেটে গাড়ি রাখে কোন জায়গায় ড্রাইভার কয়। আমি বলে সাইডে রাখ, কয় পুলিশে ধরবো। আমি বলি পুলিশ ম্যানেজ করবো, আমি কোনো চিন্তা নাই। নামে দেখবি যে গোলাপ শাহ মাজারের পাশে নেশা খাবি খা, মারা যাবি যা লেখছে কারা? আমরা খুঁজে পাবো কেমন? আমি বলি শোন, খুঁজে পাওয়া লাগবে না, আমি পরের বাড়ি ভাত হিসাব করে খাই। এটা লেখছে খায় যারা, লেখছে তারা। ঠিক না বেটি? খায় যারা, ঢাকা শহরে যাইতেছি নওগাঁ মাহফিল আমার, দেখছি বিরাট একটা গুলিস্তানের পর একটা মিছিল আসতেছে, গাড়ি সাইড করে দাঁড়াই রয়েছে। মিছিলটা কাগজ দেখে বড় বড় নেতা অনেক প্যাটছে কোন মোটা, এখন সামনে এরকম ব্যানার টানানো আছে। ব্যাপার কি? মিছিলের বিষয়বস্তু কি? সরকার উড়ান না সরকার নামান, কোনটা বুঝছিলে? কয় সরকার উড়ান নামানের কোনো রানা, মশা মুক্ত ঢাকা চাই। কি মুক্ত? আমি কপালের বাদ দেখে আয় হায়,
এই রন্য লিডার হেরা কয় মশা মুক্ত ঢাকা চাই, যদি বাঘ মুক্ত ঢাকা চাই কইতো, হাতি মুক্ত ঢাকা চাই কইতো, ঘোড়া মুক্ত ঢাকা চাই কইতো, গরু মুক্ত ঢাকা চাই কইতো, তা বাদ দিয়ে কয় মশা মুক্ত। মশা কট্টুক, তাহলে বোঝা গেল মশার সাথী। আপনারা বলবেন, আমি বলবো না। মশার সাথী জোরে বলে, তাহলে পাড়ার মালিককে রে বন্ধু, রে বাবাজি, হিসাব করে দেখছো নি মশার সাথী পারি না। পারে কে? যে পারে বাংলাদেশে করোনা দিয়া দেখাই দেশে কোটিপতিরা যাইবা কই। আইনাল মাফার একটা নুরানি মাদ্রাসার ছেলে, একটা কেরাতুল কোরআন মাদ্রাসার ছেলে, একটা কোরআনে হাফেজ, একটা হাফিজি মাদ্রাসার ছেলে, একটা কওমিয়া মাদ্রাসার ছেলে, একটা আলিয়া মাদ্রাসার ছেলে। আমার মন বলে নারায়ণগঞ্জ একটা মসজিদের খতিব, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম করোনায় মরে না। যারা মারা গেছে তারা খারাপ মানুষ তা না, বরঞ্চ আমি নিজের ভাত খাইয়ে দোয়া করি আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। কিন্তু জিজ্ঞাসা করি কেরাতুল কোরআন মাদ্রাসা নারায়ণগঞ্জে আসেনি? নুরানি আসেনি? হাফিজি আসেনি? আলিয়া মাদ্রাসা আসেনি? কওমিয়া মাদ্রাসা আসেনি? করোনার সময় তবলিগের লোকেরা চিল্লা লাগাইতে গেছেনি? চরমনাইয়ের মাহফিলে গেছেনি? সরসিনার মাহফিলে গেছেনি? আমি জিজ্ঞেস করি ভাইজান, কয়জন মানুষ মারা গেছে করোনায়? হাত জায়গায় কইবেন, হাত জায়গাইয়া সত্য হলে কইবেন। এরা মারছে কয়জন? মারা গেল কারা? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এয়ার অ্যাম্বুলেন্সে চইলা গেছে, আবার এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাক করছে কাফন ভরিয়ে। মারা গেল কারা? প্রথম জীবনে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হলো স্বাস্থ্যমন্ত্রী, সিরাজগঞ্জের বাঘাপুরুষ বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর নাসিম সাহেব। জোরে কন যায় নাই মনে হয় মারা। মারা গেল কারা? ফরিদপুরের নয়নমণি বিএনপির মানুষ, দুইজনের নাম কইছে আওয়ামী লীগ। বিএনপি এলাকা কইবে এইবার ঠিক মতো ধরছে সিরাজ হিসাব। আওয়ামী লীগ এলাকা কইবে আমাকে দুইজনের নাম কইছে, আমি এইবার বিএনপির নাম কই। ফরিদপুরের নয়নমণি কামাল ইবনে ইউসুফ কয়েকবারের সংসদ সদস্য, কয়েকবারের মন্ত্রী, করোনায় নাই। অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি দোহার বা নবাবগঞ্জের মনে হয়, কি বলেন ঠিক না বেটি? ওনার স্বামী নুরুল ইসলাম বাবু ভাই মরার সময় 12 জন ডাক্তার, চতুর্দিকে বিদেশি ডাক্তার। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, কি পরিমাণ সম্পদ এর মালিক ছিল বাজার, নিজেও যাই না, যাইবার পারে না, কিন্তু মরার সময় এত ডাক্তার বাঁচাবার জন্য চেষ্টা করছে। সম সম্পত্তি আমি লেখা দেবো, আমার একটু শান্তির ব্যবস্থা করে। খেলা কার? জোরে বলেন কারা? কার খেলা? এরা যুবক, এরা সোনামণি, এরা অন্য ধর্মাবলীর ভাইরা শোন। প্রথম ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, ফোর্থ ডোজ, বুস্টার ডোজ যত দিত, করোনা দাবাইতে পারতো না যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দিয়ে হাফিজি মাদ্রাসাগুলা খুললে না দিত। হুজুরের অনুমতি চাইছে যে আমাকে, আমরা করোনার মধ্যে হইলেও আমাকে হাফিজি মাদ্রাসাগুলো খুলে দেন। সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুল, সূরা ইয়াসিন পড়িয়া আমার সোনামণিগুলায় দোয়া করছে চোখের পানি ফেলাইয়া। আল্লাহ বলে তড়িৎ গতিতে বিজলির মতো করোনা ধূলিসাৎ করে দিছি। নাফরমানির গ্রেড যদি আবার বাড়াও, আবার ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, বুস্টার ডোজ, এরপরে লোহা গরম করে তাল্লার মধ্যে ঢুকাই দেওয়ার ডোজও বাইরে হইবে। ঠিক না? ঠিক জোরে কর। কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত, আজি কোথা রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। ধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, সতত আযাব ভুগিছে তাহার আধার কবর মাঝে। 400 বছর রইছে ক্ষমতায়, 400 বছর খাইছে জোতার বাড়ি ফেরাউন। নমরুদ, কারুন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব। খেলা কার? কয় আসমানি ফয়সালা, এ আসমান সে ফয়সালা হতি হয়। ঠিক নেবে? ঠিক। আর ওই যে ছেলেগুলার রক্ষা করছে কেরাতুল কোরআন
আর নুরানি হাফিজি মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কে রক্ষা করছে? কই কোন সে ताकत तुमको इतनी हो तो मस्जिद में बन के रखता है, तुम क्यों मस्जिद में निकल से नहीं सकता है? ड्राइवर डाक दिया कर सुनिए साहब, वही ताकत हमको इतनी हो तो मस्जिद में बन के रखता है, जो ताकत तुमको मस्जिद में दाखिल होने के लिए तौफीक नहीं दिया है। ड्राइवर नामाज पढ़ते গেছে, বাইরে একটু দেরি হয়ে গেছে, মালিকের চান্দি গরম হয়ে গেছে, আছে না কিছু লোক আছে জোরে কয়, মালিকের চান্দি গরম হয়ে গেছে, নামাজে এত সময় লাগবে কেন? গাড়ির থেকে নাই না, মসজিদের ওয়ালের পাশে বাইরে দাঁড়াই রয়েছে। বাবা বোঝো, বুঝাইবার কোনো আজ আমার কাছে নাই, তোমরা বুঝা নেই বন্ধু। আমি সেরাজি বলি, কপাল যদি ভালো হয় রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়া বড় বড় রোগ ভালো হইয়া যায়, আর কপাল যদি খারাপ হয় বাবা, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেলে লাশ হইয়া আসা লাগে। লাগে কি লাগে না জোরে বলেন? এলাকা দলদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মকতা আক্রমণাত্মক সর সময় বুঝি বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। কোন নবীর উম্মাহ? আমি তো বিশ্ব নবীর উম্মত। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ আমি গুছিয়ে আছি, বেশি সময় কথা বলবো না। তুমি ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছো, আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ দান করেছো, আজিকার মাদ্রাসার সবার মধ্যে বসার মতো তৌফিক দান করেছো। আমরাও তোমার সাথে ওয়াদা দিতেছি, ওই সমস্ত কিছু বুঝি না বুঝি মাবুদ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা। বাবারে, যে নবীর উম্মত হইতে পারছি, আমি নিজে নিজে মাঝে মাঝে বলি, আল্লাহ তুমি যে আমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করছো গো, এই জন্য যদি তোমাকে এখন একটা সেজদা দেই আর এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ তুমি যে আমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। আল্লাহ তুমি যে আমাকে কোরআন শরীফ দান করেছো, আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে বন্ধু, সম্মানিত ওলামা ইকরামগণ, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে আমি বলতেছি, আমরা কিন্তু মাইর খাই নাই এখন পর্যন্ত। কি বলেন ঠিক নেবে ঠিক? ওলামা ইকরামের গালের মধ্যে চড় মারে নাই এখন পর্যন্ত, লাঠি দিয়ে পিটায় নাই। হ্যাঁ, কেউ কেউ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত হইয়া আকাশচুম্বী জনসমর্থন নিয়া দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জন্য আমাদের দোয়া করার দরকার। কি বলেন ঠিক নেবে ঠিক? মন্ডারে ছোট করিয়া তাদের জন্য দোয়া করবা না তা না। কেউ কেউ মনে করে তারা নির্যাতিত, তারা নিপীড়িত, তারা লাঞ্ছিত, তারা বঞ্চিত, তারা পদদলিত, তারা নিষ্পেষিত। তোমার আমার অ্যাসেসমেন্ট হইলো তারা নির্যাতিত, কিন্তু না গো, আল্লাহ পাক তাদেরকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাদের দিয়ে